মসজিদের মুসাল্লিগণ, তাহলে আমাদের ব্যবহারটা কি হওয়া উচিত? আমাদের কোনো যদি অসুস্থ ব্যক্তিকে দেখতে যাই তাহলে আমাদের উপকার না উপকার নয়? এক তো আমাদের যদি রোগ ব্যাধি হয়, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন তোমাদের রোগ ব্যাধির বদলে তোমাদের গুনাহকে মাফ করে দেবো। এবং তোমরা যদি কোনো মারিচি ব্যক্তিকে দেখতে যাও, কোনো অসুস্থ ব্যক্তিকে দেখতে যাও, তাহলে তোমাদের জন্য জান্নাত রেডি করা রয়েছে। চলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটা হাদিসের দিক থেকে এগিয়ে যাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে যখন কোনো ব্যক্তি বাড়ি থেকে বের হলো কোনো অসুস্থ ব্যক্তিকে দেখতে যাওয়ার জন্য, বাড়ি থেকে বের হওয়ার পরে একজন ফেরেশতা আকাশ থেকে ডাকেন, ডেকে বলেন, হে বান্দা তিব তিব, অর্থাৎ তোমার কল্যাণময় হোক, তোমার কল্যাণ হোক। আরেকটু যাওয়ার পরে যেখানে আরেকটি ফেরেশতা এসে বলেন যে তুমি যেখানে যাচ্ছ তোমার আসা যাওয়াটা, যে আসা যাওয়াটা রয়েছে সেটা কল্যাণ হোক। সুবহানাল্লাহ বলবেন না? আরেকটি মজার হাদিস, এখন সুবহানাল্লাহ বলে কি মজা হয়। আরেকটু চলেন আরেকটু এগিয়ে যাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে যেই ব্যক্তি বাড়ি থেকে বের হয়ে গেল ইয়াদাতুল মারিজ অর্থাৎ অসুস্থ ব্যক্তিকে দেখার জন্য এবং রিটার্ন আসলো, রিটার্ন আসার পরে আল্লাহ সেই আর তৃতীয় জন ফেরেশতা বলছেন যে সেই ব্যক্তি জান্নাতের মধ্যে একটি ঘর বানিয়ে এলো। তাহলে সে ব্যক্তি আর জান্নাতে যাবে ভাই? এগুলো কিন্তু নেচার থাকবে একজন নামাজি মুমিন মুত্তাকিদের মধ্যে, বুঝতে পেরেছেন? একজন এই নেচারগুলো থাকবে, একজন মুত্তাকি মুমিন পরহেজগার আল্লাহ ভীরু নবী মোহাব্বত, এমন ব্যক্তির জন্য ব্যক্তির মধ্যে এই নেচারগুলো, এই ব্যবহারগুলো পাবেন। সময় তো বসে মুসল্লি আর একটু এগিয়ে যাই, আরেকটা হাদিস বলে আমার বক্তব্য শেষ করবো, কারণ শর্ট টাইম আরও হাদিস রয়েছে, কিন্তু যেটা একদম ফজিলতপূর্ণ হাদিস সেগুলো আপনাদের সামনে বর্ণনা করছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে কোনো এক ব্যক্তি ইয়াদাতুল মারিজ অর্থাৎ রোগী ব্যক্তিকে দেখতে গেল, যখন দেখতে গেল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যখন কোনো এক ব্যক্তি যদি তার রোগীগ্রস্ত ভাইকে দেখতে গেল, সেই ব্যক্তি যদি সকালে দেখতে গেল, সেই ব্যক্তির জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের ফেরেশতাগণ, কয়জন ফেরেশতা? একটা নয়, দুটো নয় ভাই, 10টা নয়, 100টা নয়, 50টা নয়, 500টা নয়, 70,000 ফেরেশতা সেই ব্যক্তির জন্য দোয়া করতে থাকেন কতক্ষণ পর্যন্ত? আপনি যদি সকালে এই বল্লভপুর থেকে ভবানীপুর যান নিজের বাবা মাকে দেখতে, তাহলে আপনি যে সকালে গিয়েছেন এবং সন্ধ্যায় আসছেন বা যখনই রিটার্ন আসছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সেই ব্যক্তির জন্য 70,000 ফেরেশতা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আপনার জন্য বরকতের দোয়া করতে থাকেন, আপনার জন্য ভালো কল্যাণময় দোয়া করতে থাকেন। তাহলে কত বড় একটা কথা যে আপনি 10 মিনিট খরচ করে আপনার 50 টাকা কিছু উপাদান নিয়ে আপনার মাকে, আপনার বাবাকে, আপনার ভাইকে, আপনার বন্ধুকে দেখতে গেলেন, তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে 70,000 ফেরেশতা আপনার জন্য সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আপনার জন্য দোয়া করতে থাকে। আর ফেরেশতাদের দোয়া কবুল হয় না ভাই? এটা কোনোদিন হয়? ফেরেশতারা কিসের তৈরি? ফেরেশতারা নূরের তৈরি। নূরের তৈরি আল্লাহ পাক রব্বুল আলামিন যেই কাজে তাদেরকে নিমজ্জিত করে দিয়েছেন সেই কাজ ছাড়া তারা অন্য কোনো কাজ করবে না, বুঝতে পারছেন তো? ফেরেশতা একজন যদি একজন মানুষের জন্য দোয়া করে, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই দোয়াকে রিটার্ন করবেন না। এবার চলেন, কোনো ব্যক্তি যদি সন্ধ্যা দেখতে গেল, সন্ধ্যা দেখতে গিয়ে সে ফিরে চলে গেল, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তার জন্য ফেরেশতাগণ এই সন্ধ্যা থেকে নিয়ে তার পরের দিন সকাল পর্যন্ত 70,000